সংক্ষিপ্তভাবে মহাভারতের কথা। বনপর্ব। আজকের পর্বে শ্রীরাম ও অন্যান্যদের জন্ম, কুবের এবং রাবণাদির উৎপত্তি, তপস্যা এবং বরপ্রাপ্তি। জন্মেজয় জিজ্ঞাসা করলেন, হে বৈশম্পায়ন, দ্রৌপদী এইভাবে অপহৃত হওয়ার পর মানুষের মধ্যে সিংহসম পরাক্রমশালী পাণ্ডবরা এত কষ্টের পর কি করলেন? বৈশম্পায়ন বলেন, রাজন, আমি যা বলছিলাম, জয়দ্রথকে হারিয়ে তার কাছ থেকে দ্রৌপদীকে উদ্ধার করে ধর্মরাজ যুধিষ্ঠির মুনিদের মধ্যে উপবিষ্ট ছিলেন। মহর্ষিরা পাণ্ডবদের এই সংকটের জন্য বারংবার দুঃখ প্রকাশ করছিলেন। মার্কণ্ডেয় ঋষিকে লক্ষ্য করে যুধিষ্ঠির বললেন, ভগবান, আপনি ভূত, ভবিষ্যৎ এবং বর্তমান সবই জানেন। দেবর্ষিদের মধ্যেও আপনি বিখ্যাত। আপনাকে আমি আমার মনের এক প্রশ্নের কথা জিজ্ঞাসা করছি, দয়া করে তার সমাধান করুন। সৌভাগ্যশালিনী ধ্রুপদ কুমারী যজ্ঞবেদী থেকে প্রকটিত হয়েছেন। তাকে গর্ভবাসের কষ্ট সহ্য করতে হয়নি। মহাত্মা পাণ্ডুর পুত্রবধূ হওয়ারও গৌরব তিনি প্রাপ্ত হয়েছেন। তিনি কখনো কোনো পাপ বা নিন্দিত কর্ম করেননি। ইনি ধর্মের তত্ত্ব জানেন এবং তা পালন করেন। সেই নারীকে পাপী জয়দ্রথ অপহরণ করেছিল এবং সেই অপমানও আমাদের দেখতে হলো। আত্মীয় স্বজনের থেকে দূর জঙ্গলে বাস করে আমরা নানাবিধ কষ্ট সহ্য করছি। তাই জিজ্ঞাসা করছি, আমাদের মতো হতভাগ্য পুরুষ আপনি ইহজগতে দেখেছেন কি? ঋষি মার্কণ্ডেয় বলেন, রাজন, শ্রীরামকেও বনবাস এবং স্ত্রী বিয়োগের মহা দুঃখ ভোগ করতে হয়েছিল। রাক্ষসরাজ দুরাত্মা রাবণ মায়াজাল ছড়িয়ে আশ্রম থেকে শ্রীরামের পত্নী সীতাদেবীকে হরণ করেছিলেন। জটায়ু তাকে বাধা দিতে যাওয়ায় রাবণ তাকে বধ করেন। তারপরে শ্রীরাম সুগ্রীবের সাহায্যে সমুদ্রের উপর সেতু নির্মাণ করে লঙ্কায় গিয়ে রাবণকে বধ করে সীতাদেবীকে ফিরিয়ে নিয়ে আসেন। যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন, মুনিবর, পুণ্যকর্মা শ্রীরামের কথা ও চরিত্র আমি বিস্তারিতভাবে শুনতে চাই। সুতরাং শ্রীরাম কোন বংশে জন্ম নিয়েছিলেন, তার বল ও পরাক্রম কেমন ছিল, আমি আরও জানতে ইচ্ছা করি। রাবণ কার পুত্র ছিলেন এবং শ্রীরামের সঙ্গে তার শত্রুতা ছিল কেন? মহর্ষি মার্কণ্ডেয় বললেন, ইক্ষ্বাকু বংশে অজ নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন। তার পুত্র দশরথ, তিনি অত্যন্ত পবিত্র স্বভাব সম্পন্ন এবং শ্রদ্ধাশীল ছিলেন। দশরথের 4 পুত্র হয়, রাম, লক্ষ্মণ, ভরত ও শত্রুঘ্ন। এরা 4 জনেই ছিলেন ধর্ম ও তত্ত্ব সম্বন্ধে জ্ঞানী। কৌশলা ছিলেন রামের মা, ভরতের মা ছিলেন কৈকেয়ী, আর সুমিত্রার 2 পুত্র লক্ষ্মণ এবং শত্রুঘ্ন। বিদেহ দেশের রাজা জনকের কন্যা হলেন সীতা। বিধাতা তাকে শ্রীরামের জন্যই সৃষ্টি করেছিলেন। আমি তোমাকে রাম ও সীতার জন্ম বৃত্তান্ত জানালাম। এবার রাবণের জন্ম বৃত্তান্ত শোনো। সমস্ত জগৎ সৃষ্টিকারী স্বয়ংভূ ব্রহ্মা ছিলেন রাবণের পিতামহ। পুলস্ত্য ছিলেন তার পরম প্রিয় মানসপুত্র। পুলস্ত্যের পত্নীর নাম ছিল গৌ। তার বৈশ্রবণ বা কুবের নামে এক পুত্র ছিল। সে পিতাকে ছেড়ে পিতামহের সেবা করত। তাতে পুলস্ত্য অত্যন্ত ক্রুদ্ধ হয়ে যোগ বলে অন্য দেহে প্রকটিত হন। এইভাবে অর্ধ শরীর থেকে রূপান্তরিত হওয়ায় পুলস্ত্য বিশ্রবা নামে বিখ্যাত হন। তিনি সর্বদাই বৈশ্রবণের উপর ক্রুদ্ধ হয়ে থাকতেন, কিন্তু ব্রহ্মা তার উপর প্রসন্ন ছিলেন। তাই তিনি তাকে অমরত্বের বর প্রদান করেন, ধনের প্রভু এবং লোকপাল নিযুক্ত করেন। মহাদেবের সঙ্গে তার বন্ধুত্ব স্থাপন করান এবং নলকুবের নামে এক পুত্র প্রদান করেন। তিনি রাক্ষসপূর্ণ লঙ্কাকে কুবেরের রাজধানী করে সেখানে ইচ্ছা অনুযায়ী বিচরণের জন্য পুষ্পক নামে এক বিমান তাকে অর্পণ করেন। এছাড়া তিনি কুবেরকে যক্ষদের প্রভু করে রাজ উপাধিও প্রদান করেন। পুলস্ত্যের অর্ধদেহ থেকে বিশ্রবা নামে যে মুনি প্রকটিত হয়েছিল, সে কুবেরকে কুপিত দৃষ্টিতে দেখত। রাক্ষসদের প্রভু কুবের জানতেন যে তার পিতা তার উপর প্রসন্ন নয়, তাই তিনি তাকে প্রসন্ন করার চেষ্টা করতেন। তিনি 3 জন রাক্ষস কন্যাকে তার পিতার সেবায় নিযুক্ত করেন। তারা অত্যন্ত সুন্দরী ও নৃত্যগীত
পটিয়সী ছিলেন। তিনজন কন্যাই নিজের ভালো চাইতেন, তাই একে অপরের থেকে দূরত্ব বজায় রেখে মহাত্মা বিশ্রবাকে সন্তুষ্ট রাখার চেষ্টা করতেন। তাদের নাম ছিল পুষ্পকটা, রাকা এবং মালিনী। মুনি তাদের সেবায় সন্তুষ্ট হয়ে প্রত্যেককে লোকপালের ন্যায় পরাক্রমশালী পুত্র হবার বর প্রদান করেন। পুষ্পকটার 2 পুত্র জন্মায়, রাবণ এবং কুম্ভকর্ণ। পৃথিবীতে তাদের ন্যায় বলশালী কেউ ছিল না। মালিনীর 1 পুত্র জন্মায়, বিভীষণ। রাকার গর্ভে 1 পুত্র ও 1 কন্যা জন্ম নেয়। খর হল পুত্র আর কন্যার নাম শূর্পণখা। এদের মধ্যে বিভীষণ সবথেকে সুন্দর, ভাগ্যবান, ধর্মরক্ষক এবং সৎ কর্মকুশল ছিলেন। সর্বজ্যেষ্ঠ রাবণের 10টি মুখ ছিল। উৎসাহ, বল এবং পরাক্রমে তিনি মহান ছিলেন। কুম্ভকর্ণ শারীরিক বলে সবার উপরে ছিলেন। তিনি মায়াবী এবং রণদক্ষ ছিলেন, আর ভীষণ দর্শন ছিল তার চেহারা। খর ছিলেন ধনুর্বিদ্যায় অত্যন্ত পরাক্রমশালী। তিনি মাংসাশী এবং ব্রাহ্মণ বিদ্বেষী ছিলেন। শূর্পণখার আকৃতিও বড় ভয়ানক ছিল। তিনি সর্বদা মুনিদের তপস্যায় বিঘ্ন প্রদান করতেন। মহা সমৃদ্ধিযুক্ত হয়ে কুবের একদিন পিতার সঙ্গে উপবেশন করেছিলেন। রাবণ প্রমুখ তার বৈভব দেখে ঈর্ষান্বিত হন। তখন তারা তপস্যা করার সিদ্ধান্ত নেন। ব্রহ্মাকে সন্তুষ্ট করার জন্য তারা ঘোর তপস্যা আরম্ভ করেন। রাবণ 1 পায়ে দণ্ডায়মান হয়ে পঞ্চাগ্নিতে তাপিত হয়ে বায়ু ভক্ষণ করে একাগ্র চিত্তে 1000 বৎসর ধরে তপস্যা করতে থাকেন। কুম্ভকর্ণ আহার সংযম করেন। তিনি ভূমিশয্যা নিয়ে কঠোর নিয়ম পালন করতেন। বিভীষণ একটিমাত্র শুষ্ক গাছের পাতা খেয়ে দিনাতিপাত করতেন। তিনি উপবাস করতে ভালোবাসতেন এবং সর্বদা জপ করতেন। খর এবং শূর্পণখা এরা 2 জন তপস্যা নিরত ভাইদের প্রসন্ন চিত্তে সেবা করতেন। 1000 বৎসর পূর্ণ হলে রাবণ তার মস্তক কেটে কেটে আগুনে আহুতি দেন। তার এই অদ্ভুত কর্মে ব্রহ্মা অত্যন্ত প্রসন্ন হন। তিনি স্বয়ং এসে তাকে তপস্যায় বিরত করেন এবং সকলকে বরদানের কথা বলেন। পুত্রগণ, আমি তোমাদের সকলের উপর প্রসন্ন হয়েছি। বর প্রার্থনা করো এবং তপস্যা থেকে নিবৃত্ত হও। অমরত্ব ছাড়া যা কিছু প্রার্থনা করো, আমি তা পূর্ণ করব। তারপর রাবণকে লক্ষ্য করে বললেন, তুমি মহত্ত্বপূর্ণ পদলাভের আশায় তোমার যে মস্তকগুলি আহুতি দিয়েছ, তা সব পূর্বের মতোই তোমার দেহে অবস্থান করবে। তুমি ইচ্ছা অনুযায়ী রূপ ধারণ করতে সক্ষম হবে এবং যুদ্ধে বিজয়ী হবে, এতে কোনো সন্দেহ নেই। রাবণ বললেন, গন্ধর্ব, দেবতা, অসুর, যক্ষ, রাক্ষস, সর্প, কিন্নর এবং ভূতগণের কাছে আমি যেন কখনো পরাজিত না হই। ব্রহ্মা বললেন, তুমি যাদের নাম করেছ এদের মধ্যে কারো হাতে তোমার কোনো ভয় নেই, কেবল মানুষের থেকে ভয় হতে পারে। ব্রহ্মার কথায় রাবণ অত্যন্ত প্রসন্ন হলেন। তিনি ভাবলেন, আরে, মানুষ আমার কি করবে? আমি তো তাদের ভক্ষণ করে থাকি। তারপর ব্রহ্মা কুম্ভকর্ণকে বর চাইতে বললেন। তার বুদ্ধি মোহগ্রস্ত হয়েছিল, তাই তিনি অধিক সময় নিদ্রার জন্য বর প্রার্থনা করলেন। ব্রহ্মা তাকে তথাস্তু বলে বিভীষণের কাছে এসে বললেন, পুত্র, আমি তোমার উপর অত্যন্ত প্রসন্ন হয়েছি, তুমিও বর চাও। বিভীষণ বললেন, ভগবান, অনেক বড় সংকট কালেও যেন আমার মনে পাপ চিন্তা না আসে এবং শিক্ষা ছাড়াই যেন আমার হৃদয়ে ব্রহ্মাস্ত্রের প্রয়োগ বুদ্ধি স্বতঃস্ফুরিত হয়। ব্রহ্মা বললেন, রাক্ষসী গর্ভে জন্ম নিলেও তোমার মন অধর্মে যায়নি, তাই তোমাকে অমর হবার বরও প্রদান করছি। ঋষি মার্কণ্ডেয় বললেন, এইভাবে বর লাভ করে রাবণ সর্বপ্রথম লঙ্কার উপর আক্রমণ করলেন এবং কুবেরকে পরাজিত করে লঙ্কা থেকে বার করে দিলেন। কুবের লঙ্কা ত্যাগ করে গন্ধর্ব, রাক্ষস, যক্ষ এবং কিন্নরদের সঙ্গে গন্ধমাদন পর্বতে এসে বাস করতে লাগলেন। রাবণ তার পুষ্পক বিমানটিও কেড়ে নিলেন। ক্রুদ্ধ হয়ে কুবের তাকে শাপ দিলেন যে এই বিমানে তুমি কখনো চড়তে পারবে না।
যিনি তোমাকে যুদ্ধে পরাজিত করবেন তাকেই এই বিমান বহন করবে। আমি তোমার জ্যেষ্ঠ ভ্রাতা, আর তুমি আমার অপমান করলে এর ফলে অতি শীঘ্রই তোমার বিনাশ হবে। বিভীষণ ধর্মাত্মা ছিলেন। তিনি সৎপুরুষদের অনুকরণীয় ধর্মকে আশ্রয় করে সর্বদা কুবেরকে অনুসরণ করতেন। কুবের তার প্রতি প্রসন্ন হয়ে তাকে যক্ষ ও রাক্ষসদের সেনাপতি নিযুক্ত করেছিলেন। এদিকে মনুষ্য খাদক রাক্ষস এবং মহাবলশালী পিশাচগণ মন্ত্রণা করে রাবণকে তাদের রাজা নিযুক্ত করেছিলেন। দশানন অত্যন্ত বলশালী ছিলেন। তিনি দৈত্য ও দেবতাদের আক্রমণ করে তাদের যত ধনরত্ন ছিল সব অপহরণ করেছিলেন। সমস্ত জগৎকে রোদন করানোর জন্য তার রাবণ নাম সার্থক হয়েছিল। দেবতাদেরও তিনি সর্বদা ভীত সন্তুষ্ট করে রাখতেন। দেবতাদের ভালুক ও বানর রূপে জন্মগ্রহণ করা। ঋষি মার্কণ্ডেয় বললেন, তারপর রাবণের কাছ থেকে উৎপীড়িত হয়ে ব্রহ্মর্ষি, দেবর্ষি ও সিদ্ধগণ অগ্নিদেবকে সঙ্গে নিয়ে ব্রহ্মার শরণ নিলেন। অগ্নি বললেন, ভগবান, আপনি বিশ্ববার পুত্র রাবণকে বর প্রদান করে তাকে যে অবদ্ধ করেছেন, সে এখন জগতের সমস্ত প্রজাকুলকে কষ্ট দিচ্ছে। তার হাত থেকে আপনি আমাদের রক্ষা করুন। ব্রহ্মা বললেন, হে অগ্নিদেব, দেবতা বা অসুর তাকে যুদ্ধে পরাস্ত করতে পারবে না। তার জন্য যা প্রয়োজন তা আমি করেছি। এবার শীঘ্রই তার দমন হবে। আমি চতুর্ভুজ ভগবান বিষ্ণুকে অনুরোধ করেছিলাম। তিনি আমার প্রার্থনাতে জগতে অবতার রূপ গ্রহণ করেছেন। তিনি রাবণকে দমন করবেন। তারপর ইন্দ্রকে লক্ষ্য করে বললেন, ইন্দ্র, তুমিও সব দেবতাদের সঙ্গে পৃথিবীতে বানর রূপে জন্মগ্রহণ করো এবং ইচ্ছা অনুযায়ী রূপ ধারণকারী বলবান পুত্র উৎপন্ন করো। তারপর তিনি দুন্ধবী নামধারী গন্ধর্বীকে বললেন, তুমিও দেবকার্য সিদ্ধির জন্য পৃথিবীতে অবতরণ করো। ব্রহ্মার আদেশ শুনে দুন্ধবী মন্থরা নামে জন্মগ্রহণ করেন। এইভাবে ইন্দ্র প্রমুখ দেবগণও অবতীর্ণ হয়ে ভালুক ও বানর স্ত্রীদের গর্ভে পুত্র উৎপন্ন করেন। এইসব ভালুক ও বানররা যশ ও বলে তাদের দেবতা পিতারই সমকক্ষ ছিলেন। তারা পর্বতের চূড়া ভেঙে ফেলতে পারতেন। শাল ও তালবৃক্ষ এবং পাথরের বড় বড় টুকরোই ছিল তাদের প্রধান অস্ত্রশস্ত্র। তাদের শরীর ছিল বজ্রের ন্যায় অভেদ্য এবং সুদৃঢ়। তারা সকলেই ইচ্ছা অনুসারে রূপ ধারণকারী, বলবান এবং যুদ্ধ নিপুণ ছিলেন। ব্রহ্মা এইসব ব্যবস্থা করে মন্থরাকে দিয়ে যে কাজ করাবার তা তাকে বুঝিয়ে দিলেন। এর পরের পর্বে রামের বনবাস, খরদূষণ ইত্যাদি রাক্ষসদের বধ এবং রাবণের মারীচের কাছে গমন আপনাদের গল্পের আকারে পড়ে শোনানো হবে।